আপনার ইংলিশকে করে তুলুন খুব সহজে স্ট্যান্ডার্ড ইংলিশ। চলুন আপনাকে তাহলে আমি দেখাই। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড ইট। ইট মানে কি? খাওয়া। সো আমি যদি এটাকে সেন্টেন্সে মেক করি তাহলে কেমন হবে? যেমন আই ইট রাইস, অথবা আই এম ইটিং রাইস, তাই না? অথবা আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই, আই এম ইটিং রাইস মানে হচ্ছে আমি ভাত খাচ্ছি, আর আই এইট রাইস মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। ওকে? অথবা আই উইল ইট রাইস, এটা মানে হচ্ছে আমি ভাত খাবো। সো এই ইট ওয়ার্ডটাকে যদি আমি একটু পরিবর্তন করে দিই কেমন হবে? আপনার ইংলিশ হয়ে যাবে আরেকটু স্ট্যান্ডার্ড। সো চলুন আমি কি ব্যবহার করছি এখানে দেখা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন ইট কি হয়ে গেল? হ্যাভ। সো ইটের ইনস্টেডে আপনি ইউজ করবেন হ্যাভ। ফর এক্সাম্পল আপনি বলবেন আই হ্যাভ রাইস, অথবা আই এম হ্যাভিং রাইস, তার মানে আমি ভাত খাচ্ছি। তো দেখেন ইটটাকে পরিবর্তন করে জাস্ট আমি হ্যাভ ইউজ করছি। কন্টিনিউয়াস করছেন এই জন্য আইএনজি অ্যাড করছি ইটিং এর মতো করে। সো আই এম ইটিং রাইস, আই এম হ্যাভিং রাইস। ওকে, সো আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইসের ইনস্টেডে আপনি বলবেন আই হ্যাড রাইস। সো আমি ভাত খাবো, সো আপনি আই উইল ইট রাইস না বলে আপনি বলবেন I'll have rice. I'll have rice. Alright? ওকে, সো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা খাওয়ার অর্থে মানে ইট নাও ইউজ করে আমরা ইউজ করব হ্যাভ। আমি আরেকবার বলে নিচ্ছি, I have rice, I'm having rice, I had rice, I'll have rice. Alright? আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমরা যখন কোনো জায়গা ভিজিট করি তখন আমরা কি বলি? কেউ যখন বলে যে তুমি কতগুলো প্লেস ভিজিট করেছো, সো নর্মালি কি ধরনের আনসার করি আমরা? আমরা বলি যে আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, সিলেট, সাজেক অ্যান্ড সো অন, তাই না? চলুন এবারও আপনার ইংলিশকে আমি আরেকটু স্ট্যান্ডার্ড করে দিই। সো আপনি আই হ্যাভ ভিজিটেড না বলে আপনি বলবেন I have been. I have been to. Just been to add করে দেন। কত সহজ। So I have been to Coxsbazar, Sylhet, Sajet and so on. So দেখেন কত সহজে আমরা আমাদের ইংলিশগুলোকে স্ট্যান্ডার্ড করতে পারি। এটা কি অনেক কঠিন? একদম না। আমরা ঠিক আমাদের ক্লাসে আমরা আমাদের স্টুডেন্টকে এভাবেই ওদেরকে ধরে ধরে ওদের নর্মাল ইংলিশগুলো অ্যাজ ইউজুয়াল যে ইংলিশগুলো ওরা ব্যবহার করে সেটা থেকে ওদেরকে আমরা স্ট্যান্ডার্ড ইংলিশগুলো শিখিয়ে দিই। অলরাইট, সো catch you at Cambridgeshire. Bye bye.